সবাই একটু স্ক্রিন খেয়াল করি। আমাদের সামনে একটা অ্যাড আসছে। এখন এটা কিন্তু একটা পেইড অ্যাড। আমরা নরমালি কিভাবে এটা বুঝতে পারবো এটা একটা পেইড অ্যাড? সাধারণত এই একটা ফেসবুক পেজ 10 মিনিট স্কুল স্কিলস নামে একটা ফেসবুক পেজ, এখানে স্পন্সর লেখা আছে। সাধারণত কোনো অ্যাড যদি পেইড মেথডে করা হয় বা কোনো অ্যাড ক্যাম্পেইন করা হয় টাকা দিয়ে সামথিং লাইক দ্যাট, তাহলে ওই পেজের নামের নিচে স্পন্সর লেখা আসবে। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে বুঝবো কোন অ্যাডটা অর্গানিক অ্যাড আর কোনটা পেইড অ্যাড বা কোনটা ফ্রি অ্যাড এবং কোনটা পেইড অ্যাড? এটা বোঝার সব থেকে বড় রিলায়েবল সোর্স হচ্ছে স্পন্সর লেখা থাকবে, নাম্বার ওয়ান। 2 নাম্বার হচ্ছে এই যে অংশটুকু, এখানে একটা ফায়ার আইকন আছে, ইমোজি ফায়ার। এখানে 100% ইমোজি, দুটো ইমোজির মাঝখানে যতটুকু লেখা আছে এইটুকু আমরা কখনো বলি ক্যাপশন, এটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় অ্যাড কপি। অ্যাড এ ডাবল অ্যাড সিওপি ওয়াই কপি, ওকে, বা কন্টেন্ট রাইট, এটাকে আবার কন্টেন্টও বলা হয়। এবং কন্টেন্ট কিন্তু অনেক কিছু, একটা লেখাও একটা কন্টেন্ট, একটা ইমেজও একটা কন্টেন্ট, একটা ভিডিও একটা কন্টেন্ট, ইভেন একটা অডিও একটা কন্টেন্ট। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট যেটাকে আমরা রাইটিং কন্টেন্ট বলি বা অ্যাড কপি। নিচে দেখে যে আমাদের একটা ইমেজ আছে, এটা একটা কন্টেন্ট। এই ইমেজের পাশে এখানে অর্ধেক একটা ইমেজ দেখাচ্ছে এবং এখানে একটা অ্যারো চিহ্ন আছে। অ্যারোতে ক্লিক করলে কি আসলে আমাদের আর একটা অ্যাড সামনে শো করছে। এইভাবে অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো অ্যাড আছে। এই যে ডান বামে অ্যারোতে ক্লিক করলে ডান থেকে কিছু আসতেছে, বাম থেকে কিছু আসতেছে, এটাকে এক্সপান্ড বলা হয়। কি বলা হয়? এক্সপান্ড বা এক্সপ্যান্ড। অ্যারোতে ক্লিক করলে কিছু সামনে আসে, এটাকে বলে এক্সপ্যান্ড। এই অ্যাড গুলাকে বলা হয় ক্যারোজল অ্যাড। ক্লিয়ার? মানে একসঙ্গে অনেকগুলো অ্যাড আলাদা আলাদা করে না দিয়ে, লাইক আমার একটা ফ্যাশন হাউস আছে, আমার ফ্যাশন হাউসে ছেলেদের সব বিক্রি করা হয়, লাইক প্যান্ট, শার্ট, টি শার্ট, পোলো শার্ট, সানগ্লাস, মানি ব্যাগ বা ওয়ালেট, ঘড়ি, বেল্ট, এভরিথিং বিক্রি করা হয়। ওকে, পারফিউম, শেভিং ক্রিম, রেজার, এগুলো এক্সেট্রা। এখন আমি যদি সবগুলাকে একটা ইমেজের মধ্যে নিয়ে আসি তাহলে কি হবে বলেন তো? কোনো ইমেজে ভালো করে দেখা যাবে না। আমি একটা ইমেজের মধ্যে যদি 20টা প্রোডাক্টের ছবি বসাই তাহলে কোনো প্রোডাক্টই ভালো করে বোঝা যাবে না। তাহলে আমি কি করতে পারি? প্রত্যেকটা প্রোডাক্টকে ইন্ডিভিজুয়াল ছবির মধ্যে বসিয়ে সবগুলাকে এক একটা ক্যারোজেলের মধ্যে কভার করতে পারি। লাইক দেখেন, আমি শেষ থেকে আবার শুরু করি। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, তিনটা সফটওয়্যার একটা বান্ডেল কোর্স। শুধু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা কোর্স। স্পোকেন ইংলিশ কিডস, বাচ্চাদের জন্য স্পোকেন ইংলিশ। কমপ্লিট ইংলিশ গ্রামার কোর্স, গ্রামার কোর্স। মাইক্রোসফট এক্সেল শুধু একটা সিঙ্গেল কোর্স। ইমেল মার্কেটিং একটা কোর্স, সবার জন্য ভোকাবুলারি একটা কোর্স। ঘরে বসে ফ্রিল্যান্সিং একটা কোর্স। ভিডিও এডিটিং একটা কোর্স। ঘরে বসে স্কুল একটা কোর্স। এতগুলা কোর্সে বিজ্ঞাপন, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কোর্স বাট একটা অ্যাডের মধ্যে নিয়ে আসছে। তার মানে এই অ্যাড যদি, এদের অ্যাড কিন্তু $2 থেকে $5, এদের মিনিমাম $100, $200 ওদের টার্গেট থাকে, মানে মানে এই অ্যাডের বাজেট থাকে। ওরা $100 দিয়ে 10টা অ্যাড চালাচ্ছে। এটাই হচ্ছে একদম এক্সপার্টের সাইকোলজি বা পলিসি, অ্যাডের পলিসি। ক্লিয়ার ব্যাপারটা? আমরা হলে কি করতাম? $100 দিয়ে 10টা অ্যাড আলাদা আলাদা ছাড়তাম, $10 করে বাজেট করতাম। এখন কি হচ্ছে? প্রত্যেকটা অ্যাড দায়িত্ব কতজন মানুষের কাছে? 5,000 বা 10,000 মানুষ দায়িত্ব। এখন $100 কারণে এই অ্যাডটা যাবে কমপক্ষে 3 থেকে 5 লাখ মানুষের কাছে। সব অ্যাড গুলা যাচ্ছে। সাইকোলজি বুঝছি বা পলিসিটা বুঝছি। তাহলে আমাদের শুধু অ্যাড চালাইলে হবে না, অন্যর অ্যাড দেখতে হবে এবং আমাদের বুঝতে হবে এটা কি গেম খেলতেছে, আমাদেরও গেম খেলা শিখতে হবে। আমরা এখন একটা প্র্যাকটিস মোডে আছি, লার্নার মোডে আছি। ওকে ফাইন,
আমাদের কিন্তু অন ফিল্ডে এসে শুট করা লাগবে, মানে গোল দেওয়া লাগবে। তাহলে আমরা বড় বড় ব্র্যান্ডকে ফলো করব, দেখবো ওরা ওদের অ্যাডে কি ব্যাপার কাজ করাচ্ছে। আমরা কিন্তু এখানে খুব কম কথা লিখেছি, কেন? এখানে যে আমরা এত বড় 2 পৃষ্ঠাটা কন্টেন্ট লিখে মানুষ পড়বে না। আমি আপনাদের স্যার যদি ফোনের স্ক্রিনে এক স্ক্রিনে কোনো কন্টেন্ট দেখা যায় তাহলে পড়ি, স্ক্রিনে বাইরে চলে যাওয়া মানে কন্টেন্ট অনেক বড়, আমি পড়বো না। আমার সাইকোলজি এমন হয়, তাহলে আপনার সাইকোলজি হওয়ার না কারণে ব্যাপার ক্লিয়ার। তার মানে কি আমাদের সিম কোম্পানির মধ্যে অ্যাড দিতে হবে, লেখা থাকবে 1 সেকেন্ড 1 পয়সা, নিচে ছোট্ট করে লেখা থাকবে শর্তপ্রদ, ওই শর্ত আপনার চোখে আসবে না, বাট বড় করে আপনি দেখে ফেলছেন 1 সেকেন্ড 1 পয়সা। তার মানে কি আপনার লং রুটে হাইওয়ে রুটে মুভ করি তখন এসব বড় বড় বিল বোর্ড দেবেন, সব বড় বড় ব্যানার থাকে। এই 1 সেকেন্ড 1 পয়সা মাথায় আপনার গেম খেলে গেল কি, রবি কোম্পানি 1 সেকেন্ড 1 পয়সা কথা বলার সুযোগ দিচ্ছে, গ্রামীণ কোম্পানি 1 সেকেন্ড 1 পয়সা কথা বলার সুযোগ দিচ্ছে। শর্ত কিন্তু আপনি কেউ দেখেন নাই, দেখছেন? দেখেন নাই, আপনার মাথায় কিন্তু এই কথাই রয়ে গেছে। দোকানদারকে জানেন ভাই কম টাকায় কত রিচার্জ আছে, তো 39 টাকা বললে কম কাটবে না, তো কত কাটবে না? 60 পয়সা মিনিট। খেয়াল করেন 60 পয়সা মিনিট, কিন্তু বলছে কম। এবার দেখেন 60 পয়সা মিনিট, ভ্যাট কত কাটতো? 20% ভ্যাট কাটে, ধরো ওখানে আরো 20 পয়সা গেল, তাহলে গেল কত? 1 মিনিটে মানে 60 সেকেন্ডে আমার 80 পয়সা কাটলো। কিন্তু অপর প্রান্তে দেখা যাচ্ছে যে আমরা 39 টাকায় কতটুকু কথা বলতে পারতেছি, ধরেন 39, ধর 49 মিনিট, মানে 5 মিনিট কথা বলতে পারলে। এর পাশে 49 রিসার্চ করলে 100 মিনিট টক টাইম পাওয়া যাচ্ছে। হুইচ ইজ বেটার? ব্যাপারটা বুঝছি। এই জন্য আমাদের মাঝে মাঝে প্রফিটটা, লাভটা আমাদের নিজে খুঁজতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের জন্য বেটার। ওকে, আমরা ব্যাক করে আরেকটা অ্যাডে দেখি। অ্যাড অনেক প্রকার অ্যাড করা যায়, যেমন ট্রাফিক অ্যাড আছে, এঙ্গেজমেন্ট অ্যাড আছে, এগুলো অ্যাডের ক্যাটাগরি। এগুলো না আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করব তখন এগুলো ডিটেল করব। আমি জাস্ট শুধুমাত্র এখানে সামনে আমরা আজকের ক্লাস হবে ক্যাপশনের ক্লাস, আমরা এই ক্যাপশন বা কপি রাইটিং নিয়ে বলতে এখানে বিজ্ঞাপন আসছে। আমি একটু মুভ করি, এই যে এই একটা অ্যাড, এটা কিন্তু ভিডিও দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ভিডিও দেখাচ্ছে। সিম ওরে গেলাম, এই যে এই অ্যাডটা কিন্তু আরেকটু বড়। বেসিক্যালি এটা কি স্পন্সর্ড, মানে পেইড অ্যাড। আমরা বিভিন্ন ধরনের ইমোজি ব্যবহার করতে পারি বা আইকন ব্যবহার করতে পারি আমাদের অ্যাডের মধ্যে, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, ডাজেন্ট ম্যাটার। আমরা কি ভিডিও অ্যাড দেবো নাকি সিঙ্গেল পিকচার ইমেজ দিয়ে অ্যাড দেবো, ওটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের বিজনেস বা আমাদের প্রোডাক্টের সাথে ভ্যারিয়েশন করতে এগুলো করে। তাহলে মেন কথা হচ্ছে আমরা কি অ্যাড কপি নিয়ে কথা বলা হবে। ওকে,